नमस्कार बंधुरा मधुमितास डायरीते सबाइके स्वागत। तो देखतेई पाच्छेन कत बड़ माला। मालाटा देखे हयतो भाबछेन, चलुन देखते थाकुन। फुल भिडियोटा देखले आशा करी बुझते पारबेन मालाटा कोथाय बा किसेर जन्य देब। गोपाल बाबा उठे गेছে, गुड मर्निंग হয়ে গেছে। गुड मर्निंग। बिस्कुट আর জল খাচ্ছে। চা খাওয়াছ না কিছু না। তো দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। তো মকর সংক্রান্তির দিন সবাই জানি ছোটোবেলা থেকেই যে মাথায় চান করতেই হবে, ওই দিন কিন্তু মাথা ভেজাতেই হবে। তো যেহেতু আমার ঘরে গোপাল ছিল, সবাই জানো যে আমার ঘরে কদিনের জন্য গোপাল ঘুরতে এসছে মানে আমার ঘরে এসেছে। যাই হোক, ঘুরতে তো আসা বলা চলে না যদিও। তো তাই তাকেও একটু সুন্দর করে সাজিয়ে দুধ দিয়ে এই যে ফুল ছিটে একটু তুলসী পাতা দিয়ে তাকে একটু স্নান করানো হচ্ছে। আর সঙ্গে দিয়েছিলাম ঘি, মধু, তার গায়ে চন্দন, অগরু চান করানোর পরে। ওটা হচ্ছে একটু সেন্ট, তাই যে সব কিছু দিয়ে সুন্দর আমি যেমন জানি তেমনই করছি। আর আমরা যেমন সুন্দর করে সেই দিনটা সাজবো, তাহলে গোপাল কেন সাজবে না। গোপালের জন্য আমি একটা নতুন জামাও কিনেছি। পুরো ভিডিওটা করেছিলাম কিন্তু ফুল ভিডিওটা না আর দেখতে পাচ্ছি না, মনে হয় ডিলিট হয়ে গেছে। যাই হোক, যতটুকু আছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার গোপু সোনাকে সুন্দর করে চান করিয়ে চলে গেছি, পুজো টুজো দিয়ে চলে গেছি মন্দিরে। যেই কারণে এই মালাটা আমি প্রত্যেক মঙ্গলবার যাই আমি পুজো করতে হনুমান মন্দিরে। তো এই বজরংবলীর মন্দিরে আমি গিয়ে এই মালাটা এবারে গিয়ে আমি দিয়ে এসেছি। শুধু মালা দিইনি, ভালো করে সুন্দর করে পুজো দিয়ে আমি প্রতি মঙ্গলবার এমনি পুজো দিই লাড্ডু দিয়ে, কিন্তু এবারে একটু মালা ধূপ দ্বীপ দিয়ে আমি একটু পুজো দিয়ে এসেছি। আমার ইচ্ছা ছিল একটু ঠাকুরকে দেওয়ার, তাই আগের দিন গিয়ে মালা ঠালা কিনে ফল মিষ্টি নিয়ে একেবারে ঠাকুরের সামনে চলে এসেছি। এই ভিডিও তো এই হনুমান মন্দিরের ভিডিও তো অনেকেই দেখেছেন, কিন্তু যেহেতু আজকে পুজো দিতেছি প্রতি মঙ্গলবার তো আর ভিডিও করি না, এই মঙ্গলবারটা তাই একটু করে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মকর সংক্রান্তিতে কে কে ঘুড়ি উড়িয়েছেন, আমাদের এখানে কিন্তু কোথায় কোথায় ঘুড়ি মেলা হয়। আমাদের এখানে কিন্তু এই মকর সংক্রান্তির দিন পরপর 3 দিন ঘুড়ি মেলা হয়, আমাদের এখানে লাস্টের দিন হয়। আমার একটা ইচ্ছে ছিল যে মন্দিরে সবাই তো ঠান্ডায় বসে, হয়তো আমি বেশি দিতে পারবো না, আমি দুটো এই যে কম্বলের ইয়ের আসনগুলো হয় কম্বলের টাইপেরই একটু, ওই আসনগুলো দুটো দিলাম যাতে সবাই এখানে বসে এই যে হনুমান চালিসা পরে পুজো দেয়, ঠান্ডায় যেন অসুবিধা না হয়, তাই জন্য আমি এই দুটো আসন ঠাকুরের সামনে দিয়ে গেলাম। আর এদিকে পুজো টুজো দেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে আমি এখানে প্রতি মঙ্গলবার এসে ঠিক পুষ্পাঞ্জলি দিয়েই যাই। আর সকাল সকালই আসি, এখানে পাখি ধূপগুলো দেখিয়ে নিচ্ছে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাড়ি গিয়ে চলুন আমার গোপু সোনা কীভাবে সেজে বসে আছে সবটাই দেখায়, কারণ প্রথমের দিকের ভিডিওটা ঠিকঠাক দেখলাম করা নেই। এই যে আমার গোপু সোনার জন্য আমি নতুন একটা জামা এনে দিয়েছি, লাল রঙে টুকটুক করছে, আর সুন্দর করে মা ফল মিষ্টি দিয়ে। আর এই সময় না এই দিনে তিলকুট খায়, তাই আমাদেরও আনা হয়েছিল, আমাদের কোনো নিয়ম নেই যদিও, তিলকুট আনা হয়েছিল ঠাকুরকে, ওই তিলকুটটা দেওয়া হয়েছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা ঘুড়ি, এটা আমার গোপুর জন্য ঘুড়ি। তো এরপর ছাদের কি অবস্থা সেটা দেখাই আপনাদেরকে। এই দেখুন ছোট থেকে বড় সবাই ছাদে ভর্তি। এই যে পুচকিটাও কিন্তু ছাড়ছে না, ওর বাবা বেটি দুজনে মিলে ছাদে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের বাড়িতে তো জমজম করছে পুরো মানুষজন, আমাদের সব মিলিয়ে সেদিন আমাদের বাড়িতে লোকজন ছিল প্রায় 25 জন। 25 জন কিন্তু খাওয়া দাওয়া করেছে, ঘুড়ি মেলা এনজয় করেছে। এটা প্রতি বছরই হয় আমাদের বাড়িতে, প্রতি বছর ডিম ভাত হয়, এবারে হয়েছে একটু মেনুটা আলাদা, খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, এইটুকুই ছিল মেনু। যেহেতু লোকজন ছিল প্রচুর, এই যে আমিও কাজের থেকে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে। চারিদিকে বক্স বাজছে, প্রত্যেকটা ছাদে মানুষ, চলুন দেখুন ভালো লাগবে। শুনতে পাচ্ছেন তো কেমন রব রব, আমি তো ভয়েস ছাড়া কিছু উপায় নেই, কারণ ওদের ভয়েসগুলো দিতেই পাচ্ছি না। আর আকাশের অবস্থা দেখুন, ভর্তি গিজগিজ গিজগিজ করছে, ক্যামেরায় যতটা পারলাম ততটা। আর এইটা দেখুন, এই গাছটায় আবার ভর্তি ঘুড়ি, এই যে এই গাছটায় ভর্তি ঘুড়ি। আর ওই পাশটা পুরোই জেলের এলাকা, মানে সেল যাকে বলে, ওই সেল। এখন তো বাড়ি হয়ে গেছে বলে অনেকটা ঢেকে গেছে, কিন্তু আমাদের বাড়ির থেকে দেখা যায়, চোর দেখা যায়, সবটাই দেখা যায়। ওই পাটটা পুরো বিল্ডিংগুলো, ওই পাটটা পুরোই কিন্তু আমাদের এখানে জেলখানা যাকে বলে, ওই যে। তো এটাও একটু দেখিয়ে দিলাম। ছাদে উঠলে পুরোই দেখা যায় ওই যে ছোট্ট ছোট্ট কুঠুরি জানলাগুলো, ওগুলো কিন্তু জেলের সেল, মানে ওখানে কয়েদিরা থাকে। আর দেখুন ভর্তি ছাদে। আর পুটকিটাকে দেখুন, এই পুচকি একবারে ওর নিনি মানে বসে শুয়ে যেভাবে ও ঘুড়ি, মানে ও খুবই এক্সপার্ট এমন দেখাচ্ছে। ওর বাবা বাড়িয়ে দিয়েছে, আরও সুন্দর, এই যে মানে চেষ্টা আছে বলতে হবে, ও সুন্দর টেনে টেনে উড়াচ্ছে। মানে আমরাও একটুখানি ওই হাতে হাতে একটু করেছি, কিন্তু ও কিন্তু অনেকক্ষণ ধরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করেছে।
হয়েছে, মানে ঘুড়ি উড়াচ্ছিল। আর এদেরকে দেখুন, হাতে ব্যথা হবে না? বাবারে বাবারে, 3 দিন যাবত এরা ঘুড়ি উড়িয়ে বেড়ায়। যেখানে যেদিন মেলা সেখানে সেদিন চলে যায় এরা, পুরো গ্যাং নিয়ে যায়। প্রতি বছরই আমাদের বাড়িতে আসে। তো এই বছর একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন ছাদটা পুরো ভর্তি না, আর কি ভালো লাগে, দেখতেও আনন্দ লাগে, ছাদে থাকতেও ইচ্ছা করে। এই মানে এই একটি দিনই, আমরা এই একটি দিনই ছাদে উপরের দিকে তাকিয়ে সারাদিনটা মনে হয় থাকি। তবু আগের বছর অতটাও ছিলাম না, এবছরে একটু ভালোই লাগছিল, প্রচুর লোকজন ছিল, আরও বেশ মজাই আসছিল। আর ঘুড়ি দেখবেন ওদের ঘুড়ি কত আনে, ওরা নিজেরাই নিয়ে আসে, কাউকে ডিস্টার্বও করে না, কিছু না, নিজেরা ছাদে উঠে যায়, মনের মতো করে ঘুড়ি ওড়ায়, খাওয়ার টাইমে নামে আবারও উঠে যায়। এই যে এত ঘুড়ি, প্রায় 300-400 ঘুড়ি নিয়ে এসছে ওরা, নিয়ে এসে সমানে উড়িয়ে যাচ্ছে, যেমন ঘুড়ি তেমন লাটাই, 2 ব্যাগ মনে হয় লাটাই, ভর্তি ভর্তি সুতো। আর এই যে দেখুন কত, আর এসেছেও প্রায় 7-8 জন, 1 2 নয়। এই যে আকাশটা যেন ভর্তি, কি ভালো লাগছে। আজকেই তো শেষ হয়ে যাবে, তাই আবারও 1 বছর পর। তো বাড়িতে কি কি রান্না হচ্ছে চলুন একবার দেখিয়ে দিই। তো নিচে দেখুন কি কি রান্না হচ্ছে, সেটাই নিচের ছাদে হচ্ছে। এই যে হচ্ছে খিচুড়ি, আর সঙ্গে ছিল, খিচুড়িটা আবার দেখাবো, দিদি সবাই এরা বসে রান্না করছে, সেই টাইমে আমি ছিলাম অফিসে, বাবা করে রেখেছিল ভিডিওটা। এই যে এখানে হচ্ছে বেগুনি কাটা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে খিচুড়ি, তারপর হবে বেগুনি ভাজা, আর লাস্টে কিন্তু অনেকে বেগুন ভাজাও খেয়েছে, শুধু বেগুনি না খেয়ে বেগুন ভাজাও খেয়েছে। তো লাস্ট ব্যাচে বলে না বেশি পায় নয় কম পায়, সেরকমই অবস্থা হয়েছে আমাদের। লাস্ট ব্যাচে কিন্তু বেগুন ভাজা হয়েছিল আর একটা এক্সট্রা মেনু। তো বেশি কিছু মেনু হয়নি, প্রতিবারে কিন্তু ডিম ভাতই হয়, এবারে কিন্তু এই বেগুনি আর খিচুড়ি আর চাটনি, পাঁপড় ভাজাও ছিল। তো এই যে খিচুড়িটা দেখিয়ে দিই, 25-26 জন খিচুড়ি খেয়েছে। তো এই যে 1 হাঁড়ি পুরো খিচুড়ি। এই 1 হাঁড়ি খিচুড়ি করাও কিন্তু চারটিখানি ব্যাপার না, পুরো ভর্তি ভর্তি খিচুড়ি, আর সঙ্গে ভাজা হবে বেগুনি। সবাই মিলে মিশে রান্না করলে বেশ রান্নাটা খেতেও ভালো হয়, আর কাজটাও খুব সহজ হয়ে যায়। আর এদিকে চলছে গরম গরম বেগুনি ভাজা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। কাদের ওখানে কেমন সংক্রান্তি কাটলো সেটাও জানাবেন, আর আমাদের এখানে কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই।